প্রথমেই বলে দিচ্ছি যারা ডায়েটে আছেন তারা এই ভিডিওটা একদমই দেখবেন না, কারণ দেখলে ডায়েটের একদমই 12টা বেজে যাবে। যেমন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু এগুলা আবারও খেতে মন চাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি রানী, আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। কিছুদিন আগে চলে গিয়েছিলাম আমরা বার্গার খেতে, কারণ অনেক দিন বার্গার খাওয়া হয় নাই। তো আমরা ডিনার আওয়ারে চলে গিয়েছিলাম বার্গার খেতে, কারণ ওই দিন আমাদের ভাত খাওয়ার একদমই মুড ছিল না। তাই আমরা রাতের বেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম সিরিয়াল গ্রিলারে, যেটা কিনা বার্গার জন্য খুবই ফেমাস এবং আমারও খুব পছন্দ ওদের বার্গার। তো যে আমরা আমাদের পছন্দ মতো 2টা বার্গার এবং একটা স্টেক প্লেটার, যেটা চিকেন স্টেক ছিল, কারণ সেখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সেটা আমার বেবির কথা ভেবে আমি নিয়েছিলাম। অর্ডার করে অপেক্ষা করছিলাম এবং কিছু সময় পর তাদের বার্গার চলে আসে। এই যে আমার ছেলে তো খুব এক্সাইটেড ছিল, আমি বললাম যে না আগের থেকে খেও না মাম্মা, আমি ভিডিও করব। তো সে আমাকে ভিডিও করতে দিল। তারপর এটা সেকেন্ড ওয়ান, এটা ছিল আমরা এটা ভাগাভাগি করে খেয়েছিলাম যদিও, কারণ আমি যদি ফুল একটা বার্গার রাতে ইনটেক করে ফেলতাম তাহলে ক্যালোরি মেবি আমার 1000 ইনটেক করা হয়ে যেত। তো যাই হোক, ব্যাপার না, মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তারপর আমি যেটা দিয়েছিলাম আমার জন্য স্টেক প্লেটার, সেটা আসতে একটু লেট হচ্ছিল, তাই আমি এটাই ক্লিপ নিচ্ছিলাম যে সব একসাথে শুরু করব। তারপর আমারটা চলে আসলো, আমি এইটারও সুন্দর মতো ক্লিপ নিলাম। মাশরুম ছিল, চিকেন স্টেক ছিল, উপরে চিজ দেয়া, আর ফ্রাইস ছিল। ফ্রাইসটা মূলত আমি বেবির জন্য ভেবেই আমি এটা সিলেক্ট করেছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করলাম এবং বিল দেখলাম খুব বেশি আসে নাই, এটা আমি পেই করতে পারি, সো আমি বিল পে করে দিলাম। এটা আমি তাদেরকে ট্রিট দিয়েছিলাম। দেন মনে হলো পেট এখনও ভরে নাই, এখনও মনের মধ্যে মন চাচ্ছে কিছু খাই। দেন আমরা ডিসাইড করলাম যে ফালুদা খাবো। তারপর ওখান থেকে নেমে আমরা জিসিতে হেঁটেই চলে যাই, যেহেতু এটা খুবই কাছে। আর এই যে ছেলেটা বেলুন সেল করছিল, আমি কিছু ক্লিপ নিলাম। তারপর চলে গেলাম ডিয়ারলি। এখানের ফালুদা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি বা অনেক জায়গারই ফালুদা ট্রাই করেছি, বাট তাদেরটা আমার কাছে মনে হয়েছে তাদের সব কিছুর কম্বিনেশনটা খুবই ভালো। তো যাই হোক, যেহেতু এটা কোনো পেইড প্রমোশনাল কোনো কিছুই না, আমি যেটা সত্য সেটাই বলবো, যেটা আমার টেস্ট বার্ডের সাথে ভালো লেগেছিল আমি সেটাই প্রশংসা করব। আপনাদেরকেও যেতে বলবো, যেটা ভালো লাগে নাই আমি অবভিয়াসলি আপনাদেরকে নিষেধ করব। তো এখানে ঢুকে আমার যেটা কাজ, যেহেতু আমার ভিডিওটা লং ভিডিও বানাতে হবে, আমার কাছে কোনো ক্লিপ নাই, তাই আমি প্রত্যেকটা কোনায় যে ভিডিও করছিলাম ছ্যাঁচড়ার মতো, যেটা কিনা আমার কাছেও খুব বেশি ভালো লাগে না, বাট আমার পেজের জন্য আমাকে এগুলো করতে হচ্ছে, কারণ আমি এত তাড়াতাড়ি গিভ আপ করতে চাচ্ছি না। তারপর আমি অনেক বেশি শ্যুট করলাম, আর এটা ফাঁকাই ছিল। তো বেবিকে বসিয়ে রেখে আমি 2টা ফালুদা অর্ডার করে দিলাম এবং ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে ডিয়ারলির ফালুদা আমি আগে অনেকবার খেয়েছি এবং আমি রেকমেন্ড করব যারা ফালুদা লাইক করেন তারা একবার হলেও জিসির মোড়ে, এটা কিন্তু ডিরেক্ট জিসির মোড়েই অবস্থিত, যদি কেউ কখনো আসেন আর কি, এটা মাস্ট ট্রাই করবেন, আপনাদের ভালোও লাগতে পারে। আমার কাছে ভালো লেগেছে, সবার টেস্ট বার যদিও এক না। এই যে আমি সুন্দর মতো ক্লিপ নিচ্ছিলাম, এটা কিন্তু খুবই লোভনীয় লাগছিল, আমার এখন আবারও খেতে মন চাচ্ছে। মেবি কিছুদিন পরে আমি আবারও যাব তাদের ফালুদাটা খেতে, কারণ তাদেরটা ফালুদাটা আমার কাছে সত্যিই ভালো লাগে। দেন বেবি চলে আসলো, ও আইসক্রিম নেবে কোন, দেন ওকে সেটা নিয়ে দিলাম, বাট সেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি আমার ফালুদা শেষ করি, সেখানেও আমি কোনো ক্লিপ নিতে পারি নাই, কারণ এক হাতে খাবো এক হাতে ভিডিও করব, এটা আসলে আমি এতটা এক্সপার্ট না ভিডিও করাতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে আমরা বাসায় চলে আসি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।